সারা বছর ফলের উৎপাদন ধরে রাখতে মিশ্র ফলের বাগানে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। এতে কোনো একটি ফলের দাম কম থাকলেও অন্য ফল দিয়ে লোকসান মেটানো সম্ভব হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন ঘোষামি। মিঠুন, জানাবেন যে মিশ্র ফল চাষ নিয়ে বাগানীরা কি বলছেন? ধন্যবাদ তমা। আমরা যে বাগানটিতে রয়েছে এটি পেয়ারা বাগান, এর পাশে রয়েছে কুল বাগান, তার পাশেই রয়েছে আমের বাগান। অর্থাৎ আমরা যে কৃষকটির এখানে এসেছি তিনি বলা যায় যে কয়েকটি ফলেরই আবাদ করেছে। শুধু এই কৃষক নাই, এর বাইরেও এই রাজবাড়ী জেলার বেশিরভাগ উদ্যোক্তারাই কিন্তু তাদের যেসব ফলের বাগান রয়েছে সেসব ফলের বাগানে কিন্তু নানান ধরনের ফল রয়েছে। যেমন এখন মৌসুম আমের, আম ছাড়াও কিন্তু পেয়ারা সহ যেসব ফল মৌসুমী, যেমন কদবেল রয়েছে, আমরা দেখেছি ছোট ছোট গাছে আমরা ধরে রয়েছে। এরকম হাজারো ফল রয়েছে কিন্তু এই প্রতিটি বাগানে। তারা কৃষকরা বলছে যে এই যে বিভিন্ন ধরনের ফল একই জমিতে করার কারণ হিসাবে তারা বলছে যে কোনো একটি ফলের দাম যদি মৌসুমে দাম কমও হয়, অন্য একটি ফসলের দাম ভালো হলে এতে করে তাদের যে লোকসানের সম্ভাবনা সেটি থেকে তারা মুক্তি পাচ্ছে। অর্থাৎ বলা যায় যে তারা বলছে যে একই বাগানে মিশ্র ফলের আবাদ করাতে তাদের লাভবান হচ্ছে। শুধু যে ফল করছে তা নয়, বিভিন্ন ধরনের সবজিও কিন্তু এইসব বাগানে করেছে। আমরা দেখেছি যে ওলকপি, সিম, উস্তা, ভেন্ডি সহ এরকম নানান ধরনের সবজিরও আবাদ কিন্তু এইসব বাগানগুলোতে আমরা দেখেছি। আর কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এই যে একই বাগানে নানান ধরনের ফল সবজির আবাদ করে কিন্তু যারা উদ্যোক্তা রয়েছেন তারা সারা বছরই কিন্তু অর্থ উপার্জন করতে পারছে। এতে করে কিন্তু প্রতিটি বাগানে কিন্তু বিভিন্ন ধরনের শ্রমিকেরও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এতে করে কিন্তু শুধু কর্মসংস্থান যেমন হচ্ছে তেমনি কিন্তু যারা উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু লাভবান হচ্ছে। এতে করে কিন্তু প্রতিনিয়ত কিন্তু নানান ধরনের ছোট বড় উদ্যোক্তা তৈরি হচ্ছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে মিশ্র ফল আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে তমা। মিঠুন, ধন্যবাদ আপনাকে।